হ্যালো, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভ্লগ। বাঙালির বিদেশি জীবনে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম এটা তোমাদেরকে করে দেখাবো। সো আজকে করেই ফেললাম। গ্রে হেয়ারের সমস্যা সবাই ভুগি, সেটা থেকে ন্যাচারাল ওয়েতে কী করে আমরা মুক্তি পাবো সেটার জন্যই আজকের এই ভিডিওটা করা। এখানে আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো সব এক জায়গায় ক্যামেরার সামনে এনে নিয়েছি। যদিও আমার অভ্যাস নেই এই ভিডিওগুলো করার, তাও আস্তে আস্তে চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিওগুলো করে দেখানোর। এখানে দেখে নাও, এই হচ্ছে একটা ছোট বাটি। এখানে রয়েছে অ্যালোভেরা জেল, এখানে রয়েছে হেনা পাউডার, যেটা অ্যামাজন থেকে একদম নতুন এসছে। এই হেনা পাউডারটা কিন্তু একটা প্যাকেটের মধ্যে 4টে আলাদা আলাদা করে প্যাকেট করা রয়েছে, ঠিক আছে, যাতে কোনোটা পুরোটা খুলে ফেললে নষ্ট না হয়ে যায়। সো এটা রয়েছে হেনার একটা প্যাকেট। আর এখানে রয়েছে একটু নর্মাল জল নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি বিটরুট পাউডার। তোমরা নর্মাল কাঁচা বিট বেটেও করতে পারো, আমি পাউডারটাই বেছে নিয়েছি। এখানে ইউকেতে আসার পর এটা আমার ফার্স্ট পারচেস ছিল, তো দেখা যাক কেমন হয়। ইউজ করলে তোমাদেরকে রিভিউ দেবো ভেবেছিলাম, তো আজকে করেই ফেলছি ইউজ। এই যে ভেতরটা দেখো এরকম পাউডার অবস্থায় রয়েছে। আর নিয়ে নিয়েছি একটু কফি, দেখে নাও তোমরা যে কোনো কোম্পানির কফি নিতে পারো, আমার কাছে নেসক্যাফে ছিল এটাই নিলাম। নিয়ে নিয়েছি একটু হানি, তোমরা যে কোনো কোম্পানির হানি নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এগুলো একটার পর একটা আমরা পরপর মিশিয়ে নেব। সবার আগে একটুখানি প্যাকেটটা কেটে নিচ্ছি। মানে আমি বাটির মধ্যে কিছুটা হেনা নিয়ে নিচ্ছি, এবং এই হেনাটা তোমরা তোমাদের চুলের লম্বা কতটা এবং কতটা ঘনত্ব, মানে লেন্থ আর ঘনত্ব ওয়াইজ তোমরা হেনা পাউডারটা নিয়ে নেবে। হেনা পাউডারটা নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বিটরুট পাউডার। তোমাদের কাছে যদি কাঁচা বিট বাটা থাকে তাহলে সেটাও এখানে ইউজ করতে পারো, যদি পাউডার থাকে সেটাও কিন্তু তোমরা তোমাদের চুলে কতটা লাগবে সেটা বুঝে নিয়ে নিতে পারো। আমি নিয়ে নিচ্ছি এখানে আমার জন্য 2 চামচ মতন বিটরুট পাউডার। তো বিটরুট পাউডার আর হেনা পাউডারটাকে আমরা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর তার সঙ্গে এবার এক এক করে নিয়ে নেব বাকি সমস্ত জিনিসগুলো। এখানে নিয়ে নিচ্ছি একটু কফি, তার সাথে এটাকে অবশ্যই ভালো করে মিক্স করার সময় দেখে নিতে হবে যেন ডেলা পাকিয়ে না যায়। এবার আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা স্কিন এবং হেয়ারে দু জায়গাতেই অ্যাপ্লাই করা যায়, এরকমভাবেই কিনেছি। তো আমি অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিলাম, এবং এরপর এর সঙ্গে মিশিয়ে নেব কিছুটা হানি, বিকজ হানি কিন্তু আমাদের ডিহাইড্রেশন থেকে রক্ষা করে, মানে আমাদের চুলটাকে হাইড্রেট রাখবে, একটু স্মুথ লাগবে। সো অ্যালোভেরা জেল এবং হানি দুটোই কিন্তু চুলটাকে স্মুথ রাখার জন্য যথেষ্ট পরিমাণে কার্যকরী। এখানে আমি আমার যতটা পরিমাণে হেনা পাউডার বিটরুট পাউডার নিচ্ছি চুলের লেন্থ বা ঘনত্ব ওয়াইজ, সেরকমই সেই রেশিওতেই কিন্তু হানিটা নিয়ে নেব। হানি যতটা তোমাদের লাগবে সেই পরিমাণে নিয়ে নেব, আর মিশিয়ে দেব এর মধ্যে জল। এক্ষেত্রে গরম জলের কোনো প্রয়োজন নেই, বিকজ আমরা হেনাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখছি না, এখন আমরা এটাকে তৈরি করে এখনই কিন্তু ইউজ করে ফেলবো। সো এইবার ভালো করে মেশানোটাই মেন কাজ। যতক্ষণ না তোমরা জিনিসটাকে ভালো করে মেশাচ্ছ ততক্ষণ কিন্তু চুলের জন্য এটা তৈরি হচ্ছে না, মানে যথেষ্ট পরিমাণে মসৃণভাবে মিশ্রণটা তৈরি না হলে চুলে ইউজ করা যাবে না। সো তোমরা অবশ্যই তোমাদের মতন করে বুঝে জিনিসটাকে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেবে। মিশ্রণটা মোটামুটি তৈরি হয়ে গেছে, এরপর এটা আমি অ্যাপ্লাই করে নেব আমার চুলে। সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি আমার চুলে, এবার দেখে নাও, এবং তারপর একটা ক্যাপ লাগিয়ে নিয়েছি, তাহলে জিনিসটা সফট থাকবে এবং তোমার সারা গায়েও পড়বে না। সো এটা লাগানোর পর অন্তত 40 মিনিট মতন রেখে আমি এটাকে ধুয়ে ফেলবো। শ্যাম্পু করতেও পারো, নাও করতে পারো, আমি শ্যাম্পু করেই নিয়েছি। এবার দেখো কেমন লাগছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ইউজ করার পর, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।